আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য যাইতেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তাকাইয়া দেখে রাস্তার কিনারায় এক যুবক হুজুরি কান্না করতেছে। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় গরম মানুষ। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে গিয়ে বলে, রে যুবক, কিসের জন্য কান্না করো? যুবক কিছু বলে না, যুবক শুধু অজরে কান্না করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, রে যুবক, কিসের জন্য কান্না করো? আমার কাছে খুলে বলো। ওই যুবক ডাক দিয়ে বলে, রে ওমর ভাই, আপনার কাছে বলবো না, আমার মায়ের নবীর কাছে যদি নিয়ে যান, আমার মায়ের নবীর কাছে সব কথা খুলে বলবো। এই কথা যুবক বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে নিয়ে মায়ের নবীর দরবারে হাজির। মায়ের নবীর দরবারে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম জানাইয়া দেয়। সালাম জানানোর পর মায়ের নবী সালামের উত্তর দিয়ে দেন। মায়ের নবী সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলে, ওমর, কিসের জন্য কান্না করতেছো? কিসের জন্য যুবক কান্না করে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর, রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ তাকাইয়া দেখি যুবক কান্না করতেছে। যুবককে জিজ্ঞাসা করেছিলাম, যুবক, কিসের জন্য কান্না করো? যুবক বলেছে, আপনার কাছে সব কথা বলবে নাকি? ও নবী, যুবককে একটু জিজ্ঞাসা করেন, যুবক কিসের জন্য কান্না করে? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে জিজ্ঞাসা করে, যুবক, কিসের জন্য কান্না করো? বলো, আমি নবীকে সব কথা বলে বলো। যুবক কিছু বলে না। যুবকের কান্না কেমন যেন আরো বেড়ে যায়। তার নবী ডাক দিয়ে বলে, রে যুবক, কাঁদবা না, তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না, একটু আমার কাছে সব কথা খুলে বলে দাও। যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার মতন গুনাহগার কেউ নাই, কেউ নাই, আমার মতন গুনাহগার কেউ নাই। কি হয়েছে বলো? শিরক গুনাহ করেছো নাকি? বলে না। কাউকে হত্যা করেছো নাকি? বলে না। কি হয়েছে আমার কাছে সব কথা খুলে বলো। আল্লাহর নবী যখন এই কথা বলে, যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার এমন গুনাহ হয়েছে যেই গুনাহ মনে হয় শিরকের চাইতেও বড় হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে যুবক, বল বল। যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একজন কাফন চোর।